রাজিবুল হক এরা সমাজের অভিশাপ। কেন সমাজের অভিশাপ? কেন কি করলাম? মেয়ে হয়ে আপনার থেকে ডবল টাকা ইনকাম করছে, নিজের যোগ্যতায় কিছু করছে তাই জ্বলছে? এসব পুরুষ মানুষ নিজের মেয়েকেও তো সফলতা দেখতে পারে না, সে অন্যকে দেখবে কিভাবে? অভিশাপ না? আবার লাইভে ঢুকে আবার কমেন্ট করার হলো সময় পাচ্ছে। আমার যদি কখনো কাউকে অপছন্দ হয় না, আমি তাকে আশেপাশেও ফিরতে দিই না। আর তারা আমাকে জিতা জাগতা অবস্থায় দেখে আবার কমেন্ট করারও সময় পায়। লজ্জা তাহলে কোন জায়গায়? আবু তালহা, থ্যাংক ইউ সো মাচ। একই প্ল্যাটফর্মের মানুষ যখন আমরা একে অপরের সাথে যখন মিশি, তখন কিন্তু আমাদের কিন্তু উদ্দেশ্য থাকে যে আপুর সাথে এই ভিডিওটা করি বা ভাইয়ার সাথে এই জিনিসটা করি বা ওর কাছে যাই, এই ভিডিওটা করলে পারে আমার এখন রিচ ডাউন যাচ্ছে বা আমার ফলোয়ার বাড়াতে হবে, ওদের একটু মানুষ ওদেরকে চিনে ভিডিও করলে হয়তো ভালো লাগবে, এরকম উদ্দেশ্যে কিন্তু অনেক মানুষ কিন্তু মিশে। কিন্তু আমার বিষয়টা কিন্তু একেবারে আলাদা। আমার বিষয়টা একেবারে আলাদা মানে অনেকে আছে যে ডাইরেক্টলি বলি যে অনেকে আছে যে বিথি আপু আপনার সাথে এই ভিডিওটা করি হচ্ছে কি আমার আইডির জন্য ভিডিওটা আমার সাথে করেন না। অনেকেই আছে যে বিথিও বলে যে তুমি আমার সাথে এই ভিডিওটা করো, করে তোমার আইডিতে ছাড়ো, এরকম আছে। আমার ক্ষেত্রে এমন ছিল, আমি একেবারে এই জগৎ থেকে অজানা ছিলাম। হ্যাঁ, টিকটক অনেক সময় অনেক কিছু আছে যেটা আমি বলে মনে করি যে আমাদের জীবন ঘটে গেছে, এই জন্য বলি যে কানাকে হাত ধরে রাস্তা পার করিয়ে দেওয়া ভালো, তবুও কোনো কানাকে পথ চিনাতে নাই। অনেকেই আছে আমার দ্বারাই তুমি এই দোকানটাতে গেলা, তুমি দোকানে ফোন কিনলা, আমার মুখ দেখেই কিন্তু তোমাকে বাকি রেখে কিন্তু ফোন দিল। কিছুদিন পর তুমি ওই দোকান থেকে এখন এত টাকা হয়েছে, তুমি 2টা ফোন একসাথে কিনে তুমি আমার নামে দুর্নাম করলা। আমার এই জিনিসটা অনেক কষ্ট লাগে যখন অনেক মানুষ বলে না যে প্রবাসের জীবন, আসলে প্রবাসের জীবন অনেক কষ্টের। দিনরাত কষ্ট করা, টাকা ইনকাম করা, তারপরেও বাসায় এসে যদি সেই জিনিসটা যদি না পাই, এরকম অনেকেই কিন্তু মানে চোখের সামনে ঘটে যাচ্ছে, আমরা দেখছি। খুব শীঘ্রই উড়াল দিব, একটু প্রবলেমের জন্য আটকা পড়ে গেছি। যেখানে আপনাকে নিঃশ্বাস নিতে কষ্ট হবে সেখানে না থাকাই ভালো। স্বপ্ন কুড়াই, কততলা বাড়ি করছেন? 4 তলা। সোনিয়া ইসলাম, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আপু তোমার সৈকতের সাথে দেখা হয় না? সোহেল ভাইয়া, সৈকতের সাথে তো আমার দেখা হয় না। খুলনায় আমার নানি বাড়ি ছিল, ওইখানে গেছিলাম, তাই হচ্ছে যে সৈকতের বাসা একটু মানে ঘন্টাখানিক দূরে আর কি, তাই ওর সাথে দেখা করতে গেছিলাম। আলামিন, এখন বৃত্তি কেউ ছেড়ে চলে গেছে? কেউ কখনো কাউকে ছেড়ে যায় না। একটা বিপদ হলে পারে দেখবেন সবাই সবার কাছে চলে আসছে। ময়না আহমেদ, আই লাভ ইউ দিদি, আই লাভ ইউ টু। একজন লিখছে সোনিয়া ইসলাম, আপু জানো তুমি আর আমি একই কালার। আপু একই কালার থাকবেন না, গর্জিয়াস ক্রিম, সিক্রেট নাইট ক্রিম ইউজ করেন, অবশ্যই আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখানে ভালো কিছু পাবেন। তখন আবারও কিন্তু আমি যদি এটা ইউজ করি আপনিও করেন, তাহলে দুজন আমরা সেম কালার হয়ে যাবো। তো যাই হোক, একজন লিখছে আপু আপনি কি আসলে বিবাহিত? আমি বিবাহিত, মনে মনে বিয়ে করে ফেলছি, কিন্তু কাকে করছি জানি না। আরাফাত, আলহামদুলিল্লাহ ভালো আছি। রিয়া, অবশ্যই আমি আমার পুরো বাড়ির ফুল একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। অনেকে আমার বাড়ি দেখতে চাইছেন, কিন্তু আসলে বাড়ি কমপ্লিট করা হয় নাই, একটু প্রবলেম ছিল আর্থিক অবস্থা, কারণ ইনকামের জায়গাই তো নাই। ইনকামের জায়গাটা যদি থাকতো, আমার আইডিটা যদি থাকতো, আল্লাহর রহমতে কিছু একটা করলে ভালো হতো। কিন্তু আজকে প্রায় অনেক মাস হয়ে গেল, মানে ইনকাম বলতে কোনো জিনিসই নাই। তো আল্লাহর দিন, আল্লাহ এভাবে পার করে দিচ্ছে, পার হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আসলে আমার আইডিটা যেন একটু ফেরত পাই, আমি আবার যেন আপনাদের সামনে ই করতে পারি। আহানাফ, রুকাইকে দেখা যায় না। আসলে রুকাইয়া তো আগে স্কুল ছিল না, রুকাইয়া ছোট ছিল বিদায় আমাদের সবার সাথে দেখতে পাইতেন। হ্যাঁ, তো রুকাই এখন স্কুল মাদ্রাসা, হ্যাঁ পড়াশোনা নিয়ে ও অনেক ব্যস্ত। ও এত সুন্দর পড়া শিখেছে, এত সুন্দর করে করে ইংলিশে মানে পড়াগুলো বলেই করে, আরবি পড়তে যায়। এই নিয়ে না আমরা সবাই একটু চেষ্টা করি যে ওকে এগুলো থেকে একটু ইয়ে রেখে ও পড়াশোনার দিকে একটু ফোকাস দিক। অনেকে আছে বলে যে আপনারা এইভাবে ঘুরতে আসছেন, রুকাইকে নিয়ে আসেননি। আসলে রুকাইকে নিয়ে গেলে তো রুকাইয়ের পড়াশোনা আছে না, মিস যাবে স্কুলের জন্য আমরা নিয়ে যাই না। কিন্তু কখন ওই মায়ের থেকে মাসির দরদ বেশি হতে পারে না। অনেকে আছে যে আহা বাচ্চাটা কিভাবে রেখে আসছে, মা নাকি এই নাকি। সে তার মেয়েকে জন্ম দিয়েছে, আপনার থেকে কি তার মায়া কম? তার সন্তানকে সে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে, তার মতো করে কেউ ভালোবাসতে পারবে না। তো না জেনে অনেক সময় অনেক কিছু বলা আসলে ঠিক না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, দোয়া করি সবার জন্য, আমার জন্য সবাই একটু দোয়া করেন। হ্যাঁ, যে আমার আইডিটা যেন ফেরত চলে আসে।
সৌরভ মণ্ডল, জি ভাইয়া আমি আমার নিজের টাকায় বাড়ি করেছি। সিফাত আপু কেমন আছো? ইতি আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, বিতেও ভালো আছে। বন্যাদের বাসায় আসলে যাওয়া হয়নি, তখন আমি বাসায় ছিলাম না, আর আমি জানতামও না যে ওরা হচ্ছে যে বন্যার বাসায় গেছে। পরে আমি ভিডিওতে দেখছি যে ওরা বন্যার বাসায় গেছে। আর আমি হচ্ছে যে আমি আমার বাসায় থাকি, রাজশাহী হচ্ছে আমার জন্মস্থান, আমার বাসাতেই আমি সবসময় থাকি।